কোথায় এটা কোথায়? আমরা কোথায় যাচ্ছি গাইস বলতে পারছি না, রাস্তা লম্বা, বেরিয়ে যাচ্ছি। তো আমার পাশে সেই চৈতন্য দেখতে পাচ্ছ, মহাপ্রভু। তো আজকে আবার সেই বেরিয়েছি লং ড্রাইভে। তো যেদিকে দু চোখ যাই দেখি কোথায় যাচ্ছি। তো দেখো আজকে বৃহস্পতিবার, সকাল সকাল বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে চৈতন্যর আমি। তো অনেকদিন হলো ভিডিও করা হচ্ছে না, টাইম পাচ্ছি না, টাইমও কিছু অফ থেকে যাচ্ছে। চৈতন্যকে দেখতে পাচ্ছ, পুরো ফুলটু মাস্তিতে গাড়ি যাচ্ছে। তো চলো যাই, কোথায় যাচ্ছি সেটা তুমি জানতে পারবা। তো ভিডিওতে লেগে থাকো। গাইস আমরা এখন যাচ্ছি 512 জাতীয় সড়কের উপর দিয়ে সোজা সোজা সোজা। কোথায় যাচ্ছি সেটা তোমরা বুঝতেই পারবা। তো আমরা এখন এখান থেকে যাব হচ্ছে পাম্পে ফিউল ভরবো, কারণ বুঝতেই পারছো, কারণ লং জার্নি করতে গেলে তো অবশ্যই তো ফিউল দরকার। তো দেখতে পাচ্ছ রাস্তা এতটা পরিষ্কার, মানে কি বলবো, সকাল সকাল বেরিয়েছি যেহেতু, জানি না কোথায় জ্যাম পাবো কি পাবো না। তো সামনে তো দেখতে পাচ্ছ একটা সুন্দর ফ্লাইওভার। তো ফ্লাইওভারটা দেখে বুঝতে পারছো, গেস করে দেবো কোথায়। তো আমরা এটা দিয়ে সোজা বেরিয়ে যাবো হচ্ছে, বললাম না কোথায় বেরিয়ে যাবো। তো টোটাল ভিডিও দেখতে পেলে বুঝতে পারবো কোথায় যাবো। তো ফ্লাইওভার পেরিয়ে গেছি। তো আমরা এখন যাবো হচ্ছে পাম্পে, যেহেতু গাড়িতে ফিউল না ভরলে হবে না। তো সেই পাম্পে। तो हेलो गाइस, वेलकम बैक टू माय न्यू अदर ब्लॉग। तो आई होप आप सब अच्छे हो। और आज का सुबह बहुत अच्छे कट रहा है। इस टाइम पे हम निकल रहे हैं दक्षिण दिनाजपुर या बालूरघाट। तो कुछ काम के लिए जा रहे हैं हम। और आज जो ब्लॉग होगा वो हिंदी में कुछ कुछ बनना, क्योंकि क्लियरली मेरे मुँह से हिंदी नहीं निकलता, इसलिए बांग्ला कुछ कुछ आएगा। तो देखते रहो, अच्छा लगेगा। और ब्लॉग अच्छा लगेगा तो उसको लाइक शेयर कमेंट करना मत भूलो। तो चलो, तो इस टाइम पे हम हैं 512 नेशनल हाईवे रोड। हम सीधा जा रहे हैं बालूरघाट। তো ফাইনালি গাইস আমরা ঢুকে গেছি পাম্পে ফিউল নেওয়ার জন্য। তো ফিউল নিয়ে সোজা বেরিয়ে পড়বো সেই বালুরঘাটে। তো এখন দেখতে পাচ্ছ চৈতন্য ফিউল নিচ্ছে, এবং ফিউল নেওয়ার পর টোটাল বিলটা যেহেতু আমাকে বিল পে করতে হবে, এবং আমি বিল পে করার জন্য বসে আছি গাড়ির ভিতরেই। তো গাড়ির ভিতর থেকে আমি ক্যামেরাটা করছি। তো সামনে একটা বন্ধু চলে এসেছে, আমার চিকো বন্ধু, তো হার্ডলি টেবিলসার নিয়ে। তো বেরিয়েছি, দেখতে পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা ফাঁকা, রাস্তার মধ্যে দিয়ে চলে যাচ্ছি। তো সত্যি সকালের আবহাওয়াটা এত পরিষ্কার থাকে যে বলা যায় না। তো যেতে তো একটু লেট হবেই, যেহেতু সামনে জ্যাম থাকে অনেক। তো চলো ভিডিও লেগে থাকো, অবশ্যই ভালো লাগবে। চলো। তো এখন আমরা আছি হচ্ছে 21 মাইল ক্রস করছি এখন। তো সবচেয়ে বড় মিস্টেক হয়ে গেছে, মায়ের গাড়ির যে মন্দিরে সেই ভিডিও করতে পারিনি। এই সময় মোবাইলটা একটু হ্যাং হয়ে যায় আমার। তো এখন 21 মাইল ক্রস করলাম। আর আজকে ড্রাইভটা একদম পুরো লং হচ্ছে, কারণ এখান থেকে যাবো বালুরঘাট। তো বালুরঘাট থেকে ব্যাক করবো, যাবো হচ্ছে রানীগঞ্জ। তো এখান থেকে সোজা। তো চলো ব্লগে লেগে থাকো, কারণ আজকে এনজয় একটু আলাদা, কিন্তু ট্রিপটা আজকে আলাদা, আর রাইডটা পুরোটা আলাদা। তো সোজা বেরিয়ে পড়বো। তো হলো পুরো চিল চিল, পুরো চিল। তো গাইস ফাইনালি চলে এসেছি গঙ্গারামপুর। তো গঙ্গারামপুর দেখতে পাচ্ছ, গঙ্গারামপুরটা খুব সুন্দর সাজিয়েছে। তো গঙ্গারামপুর ওই যে সামনে দেখতে পাচ্ছ স্ট্যাচুটা, ও খুব সুন্দর। এটা হচ্ছে মেন স্ট্যান্ডের মধ্যে। তো সত্যি বলতে গঙ্গারামপুরের যে এখানকার ক্ষীর দই খুবই বিখ্যাত দই।
তো আমার তো জানা আছে যে ক্ষীর দইয়ের সঙ্গে এখানকার যে তাঁত শিল্পটা খুব ভালো। তো যাই হোক, গঙ্গারামপুর আমার কাছে খুব ফেভারিট, এবং আমি যাওয়ার সময় এখান থেকে বাড়ি ফেরার সময় এখান থেকে ক্ষীর দই নিয়ে যাবো। তো দেখতে পাচ্ছ এখানকার ট্রাফিক ব্যবস্থা খুব সুন্দর। এই যে আমাদের গঙ্গারামপুরের এই যে মেন মাথা, সত্যি অসাধারণ এই যে স্ট্যাচু। তো আমার অনেক বন্ধুবান্ধব গঙ্গারামপুরে আছে, যাই হোক তাদের মিট করতে পারছি না আমি। তো গঙ্গারামপুর থেকে সোজা বেরিয়ে পড়ছি, সোজা হচ্ছে বালুরঘাটের উদ্দেশ্যে। তো ওইখানে আমাদের সামনেই পড়বে হচ্ছে বললা মায়ের থান। তো আমরা সেই বললা মায়ের থানে যেহেতু যেতে পারবো না, এখান থেকে মাকে একটু স্মরণ করে নিয়ে সোজা বেরিয়ে পড়বো আমাদের মেন ডেস্টিনেশন বালুরঘাট। তো ওইখানেই চলো, দেখো অবশ্যই ভালো লাগবে। আর গঙ্গারামপুর ভোলার কথাও না, সেই বললাম মাকেও ভোলার কথা না, যেহেতু আমাদের মা। হ্যাঁ, সত্যি কথা বলতে যে লং জার্নিংয়ের একটা আনন্দটা একটা আলাদাই মুহূর্তে নিয়ে আসে। তো বিশেষ করে যে চৈতন্যর যে গাড়ি ড্রাইভ করে, ও বেসিক্যালি খুব সুন্দর ড্রাইভ করে, এবং তার সঙ্গে আনন্দটা বুঝিয়ে রেখেছি আমরা। কারণ দেখতে পাচ্ছি চৈতন্যকে একই নজর হবে, একই দিকে তাকিয়ে কন্টিনিউস ড্রাইভ করছে। কারণ বিষয়টা হচ্ছে গাড়ি চালাতে চালাতে যদি তুই অন্যদিকে অন্য মানুষ কাউ যে কোনো মুহূর্তে একটা ঘটনা করতে পারে। যাই হোক, তার সঙ্গে আমি ব্লগ করছি, মানে ভিডিও করছি, চৈতন্য কিন্তু সেদিকে একবার তাকাচ্ছে না। তো যাই হোক, পুরো গিজগিজ। আর চতুর্দিকে এই যে রাস্তার ওইটা দেখতে পাচ্ছি আমার সাইড দিয়ে, তো সত্যি অসাধারণ একটা মুহূর্ত। তাই এই মুহূর্তের মধ্যে দিয়ে যে আমরা যে একটা সোজা বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ এখান থেকে বালুরঘাট আমাদের এখান থেকে মিনিমাম হচ্ছে 80 কিলোমিটার্স আই থিঙ্ক। তো যে 80 কিলোমিটার পার করে তারপর বালুরঘাটে পৌঁছাবো। তো বেসিক্যালি যে রাস্তার মধ্যে একটু দাঁড়ানো, তারপরে আসা যাওয়া। তো চৈতন্য একভাবে দাঁড়ায়নি, সরাসরি একদম গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আর একেবারে ড্রাইভ করে যাচ্ছে। দেখতে পাচ্ছি চৈতন্যকে। তো চৈতন্য আর বললো 1 কিলোমিটার দূরে হচ্ছে বালুরঘাট আছে, সেই বালুরঘাটে আমাকে পৌঁছাবো। তারপর এখান থেকে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আর গাড়ির মধ্যে একটা গানও চলছে, আনে ওয়ালা ফল জানে ওয়ালা হে। তো সত্যি একটা গান, কিশোর কুমার কণ্ঠের গান। তো সত্যি ভালো, একটা অসাধারণ মুড। তো এই গানের মধ্যে দিয়ে গাড়ি যখন চলে, কখন যে আমরা রাস্তাটা শেষ করে ফেলি আমরা নিজে বুঝতে পারি না। তো অ্যাকচুয়ালি একটা কথা আছে যে তুমি একটা কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকবে কিংবা গান গান শুনবা, তো অটোমেটিকলি দেখবো রাস্তা শেষের দিকে আসে। তো আমরা সেই গান শুনতে কিন্তু পুরো রাস্তার দিকে, মানে রাস্তা আমাদের শেষের দিকে, মানে অ্যাকচুয়ালি আমরা বালুরঘাটের সেই মুহূর্তে ঢুকছি কেবল। মানে এত তাড়াতাড়ি চলে আসবো সেটা ভাবতে পারিনি যে আমরা চলে এসেছি। তো চৈতন্য এত কিছু স্যাড সং মানে গান চালাই, যেটা মানে অ্যাকচুয়ালি মনে হয় ওরই দুঃখ লেগে আছে, সেটা বুঝতে পারি না আমি কেন। যাই হোক, তো আমরা এই গান নিয়ে চলে এসেছি। তো আমরা এখন বালুরঘাটে, চলো। তো গাইস পুরো গাড়িতে পুরো মস্তি করতে করতে গান করতে করতে আসলাম। তো গাড়ির মধ্যে যে গানটা বাজছিল সেটা তোমরা ভালো করে শুনেছো আগেই, যে গানটার মধ্যে কী আছে, কিশোর কুমার আনে ওয়ালা পল জানে ওয়ালা হে। ও পুরো গিজ 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 গাইস। তো চলো এই আনন্দে, মানে এত দূর আসলাম রানিং করতে করতে। তো আমার সাথে চৈতন্য সেও ক্লান্ত হয়নি। এবং একটা কথা হচ্ছে না, আনন্দের মধ্যে তোমার কষ্ট তোমার দূর হয়ে যায়। তো আমরা এখন ফাইনালি চলে এসেছি হচ্ছে বালুরঘাট। তো বালুরঘাট মানে ঢুকছি, এখান থেকে বালুরঘাট 1 কিলোমিটার। তো ওইখান থেকে পুরোপুরি কাজটা বলে হতে বেরিয়ে পড়বো। তো পুরো গিজগিজ, পুরো গিজগিজ। তো চলো মাস্তি করতে করতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওকে দেখতে কোনো সময় ভুলবো না, লাইক শেয়ার কমেন্ট করে করতে ভুলবো না। আর তোমাদের ভালোবাসা তো আমার অবশ্যই দরকার। আর সেই ভালোবাসার সঙ্গে সঙ্গে তো চলো বালুরঘাটে সেই ভ্রমণটা ছেড়ে ফেলি। তো বালুরঘাট থেকে সোজা বীরপুর বাড়ির উদ্দেশ্যে। তো চলো গুরুদেব, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের ভালোবাসাটা আমাকে অনবরত দিতে থাকো। আর আমি তোমাদেরকে কন্টিনিউ ভিডিও দেবো, লেট হলেও ভিডিও দেবো। তো এই আশা নেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তো চলো টাটা, বাই বাই, আর সুস্থ থেকো এবং ভালো থেকো, টাটা বাই।